রাজধানীর কমলাপুর রেল স্টেশন। এখানে যাত্রী পরিবহনে সিএনজি অটোরিকশার চেয়ে ব্যক্তিগত ব্যবহারের জন্য অনুমতি নেওয়া অটোরিকশাই বেশি। আছে রাজধানীর বাইরে রেজিস্ট্রেশন করা অটোরিকশাও। এসব সিএনজি কোনো নিয়ম নীতি মানে না, তাই পদে পদে প্রতারণার শিকার হচ্ছেন নগরবাসী। নিয়ম নীতির তোয়াক্কা না করে কিভাবে রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে এসব সিএনজি অনুসন্ধানে জানা গেল ট্রাফিক পুলিশেরই কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে চলছে এমন কারবার। আর 50% গাড়ি আসলে প্রাইভেট নাম্বারের গাড়ি, আপনার যে বিভিন্ন জেলার গাড়ি ঢাকা শহরে চলে ওটা পুলিশের মান্তি দেয়া। মান্তি সিস্টেমটা এটা মনে করেন মাস শেষ হইব, মাস শেষে মনে করেন বিকাশের মাধ্যমে 500 টাকা 1000 টাকা, ঠিক আছে, 2000 3000 টাকা একটা মান্তি আছে। অমুক টিআই অমুক সার্জেন্ট, ঠিক আছে, অমুকের সার্জেন্ট ধরছে, মোবাইল দিছে, ফোন দিছে, গাড়ি ছাইড়া দিছে। কিছু হলে রেখা এবার 50 100 200 20 30 প্রত্যেকটা মোড়ে মোড়ে দেওয়ান লাগে সার্জেন্ট করে। ঢাকার রাস্তায় প্রতিদিন এমন হাজারো প্রাইভেট সিএনজি অটোরিকশা চলাচল করে। মিটারবিহীন এসব সিএনজি অটোরিকশার কারণে মিটারে চলা অটোরিকশাগুলো চুক্তিতে ভাড়া আদায় করতে বাধ্য হচ্ছে। রানীগঞ্জের গাড়ি প্রাইভেট গাড়ি, এই গাড়িগুলো তো মিটার ছাড়া গাড়ি, আর আমাদের কাছে আসলে মিটারে আমরা যাচ্ছি, আমাদের সামনে ওরা 300 টাকা ভাড়া যাচ্ছে, এটা কেমনে সম্ভব? ঢাকা জেলা প্রাইভেট নাম্বার সম্পূর্ণ অবৈধভাবে ঢাকার মধ্যে চলতেছে। আর ঢাকার একটা গাড়ির দাম আপনার 15-16 লাখ টাকা, এই একটা গাড়ির দাম 2.5 লাখ টাকার গাড়ি মাংনা মান্তি দিয়ে চলতেছে, 10-15 টাকা করে মান্তি দিয়ে, তাহলে ওরা 300 টাকা লটিয়ে আমরা চালকদের সঙ্গে সুর মিলিয়ে মালিকরাও বলছেন পুলিশি হয়রানি এবং প্রাইভেট সিএনজি অটোরিকশার চলাচল বন্ধ হলে কমে আসবে ভোগান্তি। একই জায়গায় মিটারের গাড়ি এবং মিটার বিহীন গাড়ি চলাচল করে, সেক্ষেত্রে কিছুটা সমস্যা হয়। আর পুলিশের কিছু সার্জেন্ট টিআই লেভেলের আছে, তারা মাসিক চুক্তিভিত্তিতে এই গাড়িগুলা চলাচলে সহায়তা করে, জেলার গাড়ি এবং প্রাইভেট সিএনজি। দুর্নীতির এমন অভিযোগ পেলে বাহিনীর দায়ী সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। যে সমস্ত প্রাইভেট সিএনজিতে যাত্রী পরিবহন করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এবং আইনগত ব্যবস্থা নেই। অনেক সময় দেখা যায় যে প্রাইভেট সিএনজির মালিক বা ড্রাইভার তারা কমপ্লেন করে যে প্রাইভেট সিএনজির সাথে আমাদের পুলিশের কোনো কর্মকর্তার অসাধু জড়িত থাকার বিষয়টি। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের সিনিয়র অফিসার দিয়ে আমরা তদন্ত করি এবং তদন্তে যদি আমাদের কোনো অফিসারের যদি কোনো অসাধুতা প্রমাণ হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই এবং বিভাগীয় ব্যবস্থা নিই। চালক, মালিক আর ট্রাফিক পুলিশের এমন পাল্টাপাল্টি দোষারোপের কবলে পড়ে বছরের পর বছর ধরে নাজেহাল হচ্ছেন নগরবাসী। তাই তাদের দাবি ঢাকার পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশাগুলোকে মিটারে চলতে বাধ্য করা হোক। এতে অন্তত কিছুটা হলেও স্বস্তি ফিরবে ব্যস্ত এ নগর জীবনে।